لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين أوفوا عهدا الذين هم مفاتيح الرحمة ومصابيح الغرر. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك، وغناءك قبل فقرك، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال أبو بكر الصديق رضي الله تعالى عنه عند الدعاء في جوف الليل: كيف حالي يا إلهي ليس لي خير العمل، كيف حالي يا إلهي ليس لي خير العمل، سوء أعمالي كثير زاد طاعتي قليل. अंदर आदम कसबदन जानम बुरी अज जहाबा नूर ईमानम बुरी। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। रहे मेरा मस्कन हवाली काबा, रहे मेरा मस्कन हवाली काबा, हो मेरा मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। محمد के आमद सिराजम मुनीरा, मोहम्मद के आमद सिराजम मुनीरा, बमोमिन व काफिर बशीरन नदीरा। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। وقال تعالى في كلامه المجيد: ألا بذكر الله تطمئن القلوب، لا إله إلا الله، لا إله إلا الله। সকলে জবান খুলে রব্বে করিমের জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह इसे शीरी मस्त नाम, शीर शक्कर मिशावत जानम तमाम। ला इलाहा इल्लल्लाह। अल्लाह अल्लाह ऐसा प्यारा नाम है,
आशिक़ूका मीना और जाम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। অধ্যকার এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই দিনী মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, দক্ষিণ বাংলা সহ সারা দেশের পথহারা মানুষের রাহবারে হক, হাজার ওলামা ইকরামের শায়খ ও মুর্শিদ, পাকিস্তানের করাচির হযরত হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, আমার শায়খ ও মুর্শিদ আল্লামা শাহ মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, অন্যান্য হযরত ওলামা ইকরাম, মুআজ্জাজ হাজরিন, রব্বে করিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদের অত্যন্ত মায়া করে মহব্বত করে আজকের এই দ্বীনি মাহফিলে কোরআনের বাগানে গোনা মাফ হওয়ার মাহফিলে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আসলে খুশি। কিরকম খুশি? কিরকম খুশি? মেয়ে হওয়ার পরে ছেলে হইলে যা খুশি হয় এরকম খুশি? 7 মেয়ের পরে এক ছেলে হয়েছে, কেমন খুশি হবে? একজনের প্রথম সন্তান মেয়ে, 2 নম্বরও মেয়ে, 3, 4, 5, 6, 7টাই মেয়ে। আশাই ছেড়ে দিছে, এরপরে বুড়া বয়সে একটা সন্তান হয়েছে ছেলে। 7 মেয়ের পরে ছেলে হইলে কেমন খুশি হয়? হালকা পাতলা। 7 মেয়ের পরে ছেলে হওয়ার 7 মেয়ের পরে ছেলে হওয়ার বাবা আছেন? 7 মেয়ের বাবা আছে? এখনোর মানুষ এত বোকা না। আপনাদের এখানে আছে? আগে ছিল, এখন আছে নাকি? 6 মেয়ের বাবা আছে? আমি একটা হাদিস শোনাই, এরপরে মূল আলোচনায় যাব। মেয়ের কি ফজিলত। 6 মেয়ের বাবা আছেন? দেখেন তো, হাত তুলে দিয়ে। আল্লাহ আমাকে 6টা মেয়ে দিছে, আমি খুশি। আছে আর এখানে? 7 তো নাই। কই 6 মেয়ের বাবা? কে নাই? 6ও নাই। 5 মেয়ের বাবা বলেন। 5 মেয়ের বাবাকে হাতে শোনাবো। ওই যে একজন 5 মেয়ের বাবা, মারহাবা বলেন। 5 মেয়ের বাবা পাওয়া গেছে। 4 মেয়ের বাবা মাশাআল্লাহ 2 জন। 4 মেয়ের বাবা 3 মেয়ে, 5-7 জন হয়েছে। 3 মেয়ে 2 মেয়ে, 2 মেয়ের বাবা মাশাআল্লাহ। 1 মেয়ের বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। 1 মেয়ের বাবা। হাদিস শোনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমাদের বাড়িতে এক ভিখারি মা আসলো তার 2টা মেয়েকে নিয়ে। রোজা রাখার পরে আমি ইফতারির জন্য যখন খেজুর আর পানি নিয়ে বসলাম, সে ভিখারির মা বলছে, আমার 2টা মেয়ে নিয়ে আমি না খাওয়া, আমাকে কিছু সাহায্য করো। আম্মা জান বলেন, খেজুর ব্যতীত আমার কাছে আর কোনো কিছু ছিল না, শুধু পানি দিয়ে আমি ইফতার করলাম। একটা খেজুর আমি ওই ভিখারি মায়ের হাতে দিলাম, সেই খেজুরটাকে 2 ভাগ করে তার 2 মেয়ের মুখে দিল। আমি বড় ব্যথিত হলাম। হায়রে, আমার কাছে যদি আজকে অনেক বেশি খাবার থাকতো, আমি তাদেরকে দিতে পারতাম, কিন্তু একটা খেজুর ব্যতীত দেওয়ার মতো আমার কিছু নাই। কোন ঘরের কথা বলি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একটা খেজুর ছাড়া কোনো খাবার নাই, তাকে দিতে পারে না, এইজন্য ব্যতীত। ভিখারি চলে গেল। নবী যখন ফিরে আসলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ভারাক্রান্ত হৃদয়ে বলছেন, নবী আমার, একজন ভিখারি মা আমার ঘরে এসেছিল, একটি মাত্র খেজুর আমি তাকে দিয়েছি, কিন্তু এই মা খেজুরটা না খেয়ে নিজের 2টা কলিজার টুকরা কন্যা সন্তানকে 2 ভাগ করে দিল। নবী আমার মনে বড় ব্যথা। আমার যদি ঘরে আরো খাবার থাকতো, আমি তাদেরকে পেট ভরে খাওয়াইতাম, কিন্তু বড় আফসোস, আমি তাদেরকে সেইভাবে তাদের ক্ষুধা আমি নিবারণ করতে পারি নাই।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, রব্বুল আলামিন যদি কোন বাবা মাকে তিনটা কন্যা সন্তান দান করেন, তিন মেয়ের বাবা যদি কেউ হয়, সন্তান হওয়ার পরে যদি সে বেজার না হয়, নারাজ না হয়, খুশি হয়, যদি বলে রব ছেলে হোক মেয়ে হোক যা খুশি আপনি দিয়েছেন আমি সন্তুষ্ট, সে বেজার হয় নাই, সুন্দর করে নাম রেখেছে, ফাআদ্দাবাহু ফাআসানা তাদিবা, ওই কন্যাগুলিকে সে সুন্দর করে দ্বীনি শিক্ষা শিক্ষিত করেছে, পর্দায় পুশিদায় রেখেছে, প্রাপ্তবয়স্ক হলে তাকে উত্তম পাত্রের কাছে পাত্রস্থ করে বিবাহ দিল, ওই তিন মেয়ের মা বাবাকে রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবেন। ফাকাত আয়েশা ইয়া রাসূলুল্লাহ ইন কানাত ইসনাইনি ফাকালা ফা ইসনাইন, মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী কারো যদি তিন মেয়ে না থাকে, দুই মেয়ে থাকে তাহলে কি হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা আমার উম্মতকে জানায় দিও, যদি কোন দুই মেয়ের বাবা মা মেয়ে হওয়াতে সে অসন্তুষ্ট না হয়, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে তার মেয়েদের সুন্দর নাম রাখে, তিনি শিক্ষায় শিক্ষিত করে, পর্দা পুশিদায় রাখে, উত্তম পাত্রের সঙ্গে পাত্রস্থ করে, হাসরের ময়দান যদি কায়েম হয়ে যাবে, তাম পৃথিবীর মানুষ যখন পেরেশানির মধ্যে থাকবে, রব্বে করিম ওই দুই মেয়ের পিতা মাতাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন কানাত ওয়াহিদাতান, ফাকালা ওয়াহিদাতান, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী কারো যদি একটি মাত্র মেয়ে হয় তাহলে কি হবে? আমার নবী বলেন, আয়েশা রে, কারো যদি একটি মেয়ে হয়, আর মেয়ে হলে যদি সে অসন্তুষ্ট না হয়, খুশি হয়, রব্বে করিমের দরবারে সিজদায় লুটিয়ে পড়ে, রব আপনি আমাকে কন্যা সন্তান দিয়েছেন, আমি বেচারা না, আমি খুশি, সুন্দর করে তার দ্বীনি নাম রাখে, দ্বীনি শিক্ষা শিক্ষিত করে, পর্দা পুশিদায় রাখে, প্রাপ্ত বয়স্ক হলে উত্তম পাত্রের সঙ্গে পাত্রস্থ করে, রব্বুল আলামিন ওই এক মেয়ের পিতামাতাকেও জান্নাতের ফয়সালা করে দিবেন। এখন বলেন, যারা মেয়ের বাবা তারা খুশি না বেজার? এক মেয়ে, দুই মেয়ে, তিন মেয়ে, একজনের হয়েছে 7 মেয়ে, কই মেয়ে? 7 মেয়ের পরে হয়েছে ছেলে। এই 7 মেয়ের পরে যার ছেলে হয় সে কেমন খুশি হয়? তারে যখন কেউ জিজ্ঞাসা করে খুশি কি আস্তে প্রকাশ করে না বেশি জোরে? তা আমরা 7 মেয়ের পরে ছেলে হলে যে খুশি হই, আজকে কোরআনের মাহফিলে এসে, গোনা মাফের মাহফিলে এসে ওই পরিমাণ খুশি না আরো বেশি খুশি? তাহলে আল্লাহ তাআলাকে জোরে শোনান, বলেন আলহামদুলিল্লাহ। আপনার আলহামদুলিল্লাহর উচ্চ স্বরে বোঝা যাবে যে আপনি বেশি খুশি। আল্লাহ রাব্বুল আলামিন ছেলের বাবা, মেয়ের বাবা সকলকেই কবুল করে নিন, আমিন। মুআজ্জাজ হাজিরিন, সংক্ষিপ্ত সময় আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অতি সামান্য হায়াত দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের হায়াত ছিল 1000 বছর, আর আমাদের নবীর হায়াত ছিল 63 বছর। আমার নবীর হায়াত কত ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নাম শুনছেন? আপনাদের ঝালকাঠি বাড়ি? ঢাকায় থাকে? বাংলাদেশে? কিন্তু এমন পরিচিত সবাই চেনে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স 63 বছর। কত হায়াত? ওমর রাদিয়াল্লাহু তাআলার বয়স 63 বছর। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? ইমাম বুখারীর বয়স 63 বছর। বাবা আদমের বয়স কত ছিল? 1000। আর নবীর বয়স 63। এখন বলেন, এই মজলিসে 63 বছরের বেশি বয়সওয়ালা আছেন? মুরব্বি আছেন? একটু হাত তোলেন তো। যে 63 এর বেশি, আমার বয়স 63 পার হয়ে গেছে, একটু হাত উঠায় রাখেন। যাদের উঠে রাখেন হাত, যাদের বয়স 63 পার হয়েছে তারা কি নবীর বয়স থেকে বেশি বয়স পাইছেন না? তো 63 এর উপরে হলো বোনাস। 63 নবী পান নাই। আবু বকর সিদ্দিক 63, ওমর রাদিয়াল্লাহু 63, ইমাম বুখারী 63। যারা 63 এর উপরে পাইছেন তারা বোনাস। যে কোনো সময় আজরাইল এসে যেতে পারে, প্রস্তুত থাকতে হবে যে আমার নবীর হায়াত তার থেকে আমার পার হয়ে গেছে। তা আমাদের হায়াত একেবারে কম, 63 বছর গড় আয়ু। কেউ 70-75 বাঁচে, বা এর থেকে বেশি বাঁচলেও ওই সময় 50 বছর বয়সে যে আমল করতে পারে
75-80 তাই পারে? পারে না। আদম আলাইহিস সালামের বয়স কত ছিল? 1000 বছর। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে কুদরতি হাতের পরশ দিয়ে ছোট ছোট পিঁপড়ার মতো মাথা, অনেক লাখো কোটি প্রতিশ্রুতি দেখালেন, আদম এগুলি তোমার সন্তান, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে এরা আসবে। আমরা যারা এসেছি বা আসবো, কিয়ামত পর্যন্ত সব মানুষের ছোট্ট ছোট্ট মাথা, ছোট্ট ছবি কাকে দেখাইছেন আল্লাহ তাআলা? আদম আলাইহিস সালাম। এই মাথাগুলির মধ্যে একটা বেশি আলো ঝলমল, খুব বেশি নূরে নূরান্বিত। আদম আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন এই ছোট্ট মাথাটা বেশি আলোকিত, নূর বের হচ্ছে, এটা কি? রব্বুল আলামিন বললেন, আদম এইটা তোমার এক সন্তান হবে, পৃথিবীতে আসবে, তাকে আমি নবী বানাবো। তার নাম হলো নবী দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের ওই ছোট্ট ছবি আদম আলাইহিস সালাম দেখে বললেন, আমার সন্তান নবী হবে দাউদ। রব্বুল আলামিন আমার এই সন্তানের বয়স আপনি কত দিয়েছেন? রব্বুল আলামিন বললেন 40 বছর। কত? আদম আলাইহিস সালাম বললেন, এত সুন্দর চেহারা, নবী হবে, বয়স মাত্র 40 বছর, বেশি কম হয়ে যায়। রব্বুল আলামিন বললেন, ক্বাদ কুদিয়া আমরি ওয়া রুফিআল কলাম, আমার সিদ্ধান্ত হয়ে গেছে, তার জন্য ধার্য 40, আর বাড়ানো যাবে না। সবার হায়াত একরকম হয়, 40 বছরই কেউ মারা যায়, আবার কেউ 80 বছরও বেঁচে থাকে। আল্লাহ বললেন, আমি 40 দিছি দাউদকে, আর দিব না। আদম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমার কত হায়াত দিবেন? ফাকাল আলফা সানা, তোমাকে আমি 1000 বছর হায়াত দিয়েছি। গল্প শোনায় না, বুখারী শরীফে কোথায় আছে ভাই? বুখারী শরীফে। আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন 1000 বছর আয়ু দিলেন। আদম আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন আমার 1000 বছর আয়ু এত লাগবে না, একটু কম হলে হয়। আমি আমার হায়াত থেকে 60 বছর আমার এই সুন্দর নূরের চেহারার ছেলেটা দাউদকে আমি দান করে দিলাম। আদম আলাইহিস সালাম তার 1000 বছর আয়ু থেকে ছেলে দাউদ আলাইহিস সালামকে কতটুকু দিল? তাহলে ওনার বয়স কত হবে এখন? দাউদ আলাইহিস সালামের কত হবে? 100 বছর। আদম আলাইহিস সালামের যখন 1000 থেকে 60 কমে গেল, থাকে কত ওনার? 940। 940 বছর যখন শেষ হয়ে গেছে, মালাকুল মউত হাজির হয়ে গেছে, আসসালামু আলাইকুম হুজুর, আপনার সময় হয়ে গেছে। আদম আলাইহিস সালাম বলে, না, আল্লাহ তাআলা আমাকে 1000 বছর হায়াত দিবেন, আরো 60 বছর বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে মালাকুল মউতকে পাঠাইলে তাদের অনুমতি নেওয়া, কিন্তু আপনার আমার কিন্তু তা নিবেন। ফেরেশতা রব্বে কারীমের কাছে ফিরে গেল, রব আপনার আদম তো মরতে চায় না, তার নাকি আপনি 1000 বছর হায়াত দিবেন। রব্বুল আলামিন বলবেন, আদম তোমাকে আমি 1000 বছর হায়াত দিয়েছিলাম ঠিক, তুমি তো 60 বছর তোমার ছেলে দাউদকে দিয়েছো। আনকারা আদম আনকারা বানু, আদম আলাইহিস সালাম বলবেন, আমি তাকে হায়াতটা দেই নাই, আমি দেই নাই। আদম সালাম কি বলবেন? আমি হায়াতটা দেই না, হায়াত তো কারো দেয়, আমি কোন হায়াতটা দেই। আল্লাহ তাআলা বলেন, আদম অস্বীকার করলো, এখন তার সন্তানেরাও যুগে যুগে অস্বীকার করে। টাকা নিলে কই নেই নেই, করে বলে করে নেই। এই যে অস্বীকার করার অভ্যাস, আল্লাহ তাআলা বললেন, একবার হইছে হইছে, এখন থেকে যা হবে সব লিখিত হবে, আর মুখে কোনো চুক্তি হবে না। ঠিক আছে আদম, তোমার 1000 বছর আমি রেখে দিলাম, আর দাউদকে যা দিছি তাও দিলাম, দাউদের 100, তোমার 1000। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম হায়াতের দাম বুঝেছেন। 940 বছর এই পৃথিবীতে থেকেছেন, কিন্তু 60 বছর তিনি ছাড়েন নাই। তিনি জানেন 60 বছর না, 60 ঘন্টা নয়, 60 মিনিট নয়, 60টা সেকেন্ড বড় দামি। 60 সেকেন্ড যদি হায়াত পান, যতবার সুবহানাল্লাহ বলবেন, ততবার বড় বড় একটা ফলের গাছ জান্নাতের মধ্যে হবে। রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সবচাইতে বড় নিয়ামত হলো হায়াত।
قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين পাঁচটা নিয়ামতকে বড় দামি মনে করো বিপরীতমুখী পাঁচটা নিয়ামত আসার পূর্বে শাবাবাকা ক্বাবলা হারামিক তোমার যৌবনকে বড় দামি মনে করো বার্ধক্য উপনীত হওয়ার পূর্বে যৌবনকালে যে ইবাদত তুমি করতে পারবে বার্ধক্য উপনীত হলে মন চাইলেও সে ইবাদত করতে পারবে না বয়স যখন 70-80 হয়ে যাবে মন চাইলে 2 রাকাত নামাজ পড়তে পারবে না কোমরটা সোজা হবে না সুতরাং যৌবন থাকতে তুমি নামাজের অভ্যাস করো আম্বিয়া আলাইহিস সালামের অভ্যাস ছিল তারা যৌবনে আমল করতেন আর আমরা বড় হলে আমল করি শাবাবাকা ক্বাবলা হারামিক তোমার যৌবনকে বড় দামি মনে করো তোমার বার্ধক্য আসার পূর্বে ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক তোমার সুস্থতাকে বড় দামি মনে করো অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে অসুস্থ হয়ে গেলে হাসপাতালের বেডে শুয়ে থাকবে মন চাইলে ইবাদত করতে পারবে না ওয়াফারাকাকা ক্বাবলা শুগুলিক তুমি যখন অবসর সময় আছে তখন ইবাদত করো বড় গনিমত মনে করো ব্যস্ততা তোমার হাতে আসার পূর্বে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক তোমার হায়াতকে বড় দামি মনে করো মৃত্যু আসার পূর্বে রব্বে কারীম যত নিয়ামত দিয়েছেন সবচাইতে এক নম্বরের দামি নিয়ামত হলো হায়াত যার হায়াত আছে তার দাম আছে দুনিয়ার মাল সম্পদ সবকিছু তার যখন রূহটা বের হয়ে যাবে আর কিছু তার নয় যত নাজ নিয়ামত আছে যা কিছু আছে ভোগ করতে গেলে হায়াত লাগবে সবচেয়ে দামি নিয়ামত হলো হায়াত দামি নিয়ামত কি ভাই হায়াত আমাদের হায়াত একেবারে সংক্ষিপ্ত 63 বছর আমার নবীর দুই সাহাবী ছিলেন দুইজনই আমার নবীর দরবারে আসতেন এক সাহাবী একদিন জুমার নামাজে পড়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এক যুদ্ধে পড়াইলেন খবর আসলো সাহাবী শহীদ হয়ে গেছে বন্ধু অত্যন্ত ব্যথিত হলো দুইজন একসঙ্গে আসতাম আজকে আমার ভাই শহীদ পরের জুমার নামাজের পরে নবীর কাছে খবর আসলো তার যে অপর বন্ধু ছিল এক সপ্তাহ পরে সে বিছানায় স্বাভাবিক মৃত্যুবরণ করেছে দুই বন্ধু একজন এক সপ্তাহ পূর্বে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে আর একজন ঠিক এক সপ্তাহ পরে স্বাভাবিক মৃত্যুবরণ করছে ফজিলত কার বেশি কার ফজিলত বেশি যখন এই দ্বিতীয় বন্ধুকে কবরে সমাহিত করা হচ্ছে সাহাবায়ে একরাম বলতে তোমরা দুই বন্ধু ছিলে তোমার প্রথম বন্ধুর কপাল কত ভালো আল্লাহর রাস্তায় শহীদ হলো আর তুমি শহীদ হতে পারলে না স্বাভাবিক মৃত্যুবরণ করলে কারণ শহীদকে রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন রব্বে কারীম বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন রব্বুল আলামিন বলেন যারা শহীদ তাদেরকে তোমরা মৃত বলো না শহীদরা আমার কাছে জীবিত সুবহানাল্লাহ সাহাবায়ে একরাম এই দ্বিতীয় বন্ধুকে এক সপ্তাহ পরে যখন সমাহিত করছে কবরে রাখতে বলছে বড় আফসোস দুই বন্ধু এই পৃথিবীতে তোমরা একসঙ্গে ছিলে তোমার প্রথম বন্ধু কত বড় ভাগ্যবান সে শহীদ হয়ে গেল আর তুমি কপাল পোড়া শহীদ হতে পারলে না স্বাভাবিক মৃত্যুবরণ করলে আমার নবী বলছেন ও সাহাবীরা তোমরা ভুল বলতেছো এই দ্বিতীয় জন প্রথম জনের চাইতে যোজন যোজন দূরে অনেক উপরে জান্নাতের আলা মাকামে থাকবে সুবহানাল্লাহ ফাইনা সালাতু ফাইনা তাসবিহুহু সে শহীদ হয়েছে শহীদের ফজিলত আছে কিন্তু এই যে একটা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ দ্বিতীয় বন্ধু আদায় করেছে যে শহীদ হলো তার আমলনামায় কি এক সপ্তাহ নামাজ বেশি আছে দ্বিতীয় বন্ধু যে জিকির করলো এক সপ্তাহ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলো তেলাওয়াত করলো তাসবিহ করলো যে আমলগুলি করলো আমার নবী বলেন ফাইনা সালাতু ফাইনা তাসবিহুহু দ্বিতীয় জন এক সপ্তাহ বেশি ইবাদত করতে পেরেছে এক সপ্তাহ ইবাদতের কারণে ওই শহীদের চাইতে বেশি মর্যাদায় আসীন হয়ে গেছে সবচেয়ে দামি নিয়ামত কি ভাই হায়াত এক সপ্তাহ হায়াত পাওয়ার কারণে তার মর্যাদা বেড়ে গেছে যমজ সন্তান হয় না আপনাকে দেশে যমজ সন্তান হয় যমজ সন্তান হয়েছে দুইটা সন্তান দুইটা ছেলে
5 মিনিট পরে একজন হয়েছে, একজন 5 মিনিট আগে। যমজ সন্তানের মধ্যে একটা হয়েছে মরা, আর একটা হায়াত পাইছে 2 মিনিট। দুইটা সন্তান যমজ, একটা মায়ের পেট থেকে মরা আসছে, আর একজন হায়াত পাইছে, একটু কান্না করছে, কোলে নিচে নড়াচড়া করছে, তারপরে সেটাও মারা গেছে। 2 মিনিট হায়াত। এই দুই বাচ্চার হুকুম এক? দুই বাচ্চার হুকুম? প্রথম বাচ্চার হুকুম হলো, যেহেতু সে আদম সন্তান, তাকে কোন রকম গোসল দিবে, সুন্নত গোসল লাগবে না। কোন রকম একটু পানি দিয়ে গোসল দিবে, পুরাতন একটু কাপড় দিয়ে জড়ায় কোন রকম একটা গর্ত করে তাকে দাফন করে দিবে। গোসলে সুন্নত তরিকা দরকার নাই। কাপড়ের মধ্যে 3 কাপড় লাগবে না, নতুন কাপড়ও লাগবে না। মায়ের শাড়ির আঁচল, বাবার লুঙ্গি দিয়ে পুরাতন কাপড় দিয়ে একটু পেঁচায় দিবে। কবরের মধ্যে সুন্নত তরিকা লাগবে না, একটু গর্ত করে রেখে দিবে। যেহেতু সে আদম সন্তান, এই জন্য তার এই সম্মান। কোন নাম রাখা নাই, জানাজা নাই। কিন্তু যেই সন্তানটা 1 মিনিট 2 মিনিট হায়াত পেল, এক নম্বরে তার সুন্দর একটা ইসলামী নাম রাখতে হবে। আব্দুল্লাহ, আব্দুর রহিম নামটা রাখতে হবে। তাকে সুন্নত তরিকায় সুন্দর করে গোসল দিতে হবে। ছেলে হলে 3 কাপড়ে তাকে আবৃত করতে হবে। তার কাফন হবে সুন্নতি কাফন। তার জানাজার নামাজ হবে সুন্নত তরিকায়, তাকে সুন্নতি কবরে সমাহিত করা হবে। মাত্র 1-2 মিনিটের হায়াত পেল, যে হায়াত পেল তার এত কিছু পরিবর্তন। তার নাম হবে, সুন্নতি গোসল হবে, সুন্নতি কাফন হবে, সুন্নতি দাফন হবে। কেন? কি কারণে ভাই? হায়াতের কারণে। সবচেয়ে বড় দামি নিয়ামত কি বলেন? হায়াত বড় দামি। যে হায়াত পেয়েছে সে বড় মূল্যবান। হায়াত আছে, দাম আছে, হায়াত নেই, দাম নাই। দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করতে গেলেও হায়াত লাগবে। হায়াত সকলের কাছে দামি ছিল। আদম আলাইহিস সালামের কাছে দামি ছিল, যে কারণে 60 বছর দিয়েও অস্বীকার করছেন যে আমি দেই নাই। নবীরাও জানতেন হায়াত বড় দামি, এক একটা মুহূর্ত বড় দামি। আদম আলাইহিস সালামের পরবর্তীতে এক নবী এসেছিলেন, ইদ্রিস আলাইহিস সালাম। রব্বুল কারীমের এক নবী ছিলেন, নাম কি ছিল? ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন বললেন, আল্লাহর নবী ইদ্রিস, আপনি রব্বুল কারীমের দাওয়াতের আমল এত বেশি করেছেন, মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছেন, রব্বুল আলামিন আপনার দাওয়াতে এত খুশি হয়েছেন। রব্বুল আলামিন ঘোষণা করেছেন, সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত তামাম পৃথিবীর মানুষ যত ইবাদত করবে, সব ইবাদতের সওয়াব আমার ইদ্রিসের আমলনামার মধ্যে আমি লিখে দিব। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাল্লা আলা খায়রিন ফাওয়া কাফাইলি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো কাজের আদেশ করলে ওই কাজটা যে করবে, ওই আমলের সওয়াব এই আদেশকারী দাওয়াত যে দিবে তার সমান সওয়াব সে পাবে। দাওয়াতে তাবলীগের ভাইরা গাস্ত করে না? গাস্ত করলে যে লোকটা মসজিদে আসলো, ওনার নামাজ কবুল হোক আর না হোক, যে দাওয়াত দিল, আল্লাহ তাআলা তার আমলনামায় কবুল নামাজের সওয়াব দান করবেন। এই জন্যই তো দাওয়াতের লাভ এত বেশি। আল্লাহ তাআলা বলেন, ইদ্রিস, আমি তোমার দাওয়াতে খুশি হয়ে গেছি। সূর্যোদয় থেকে সূর্যাস্ত সারা দিন এই পৃথিবীর মানুষ যত আমল করবে, সব আমলের সওয়াব আমি তোমাকে দেব। ইদ্রিস আলাইহিস সালাম এই সুসংবাদ শুনে বললেন, ভাই জিবরাইল, এটা তো বড় খুশির খবর। তাইলে তুমি আমার একটু খবর নাও, আমার হায়াত কতটুকু আছে। আল্লাহ তাআলার কাছে বলে হায়াত একটু বাড়ায় নেওয়া যায় কিনা। কারণ হায়াত যদি 1-2 বছরও বাড়ায় নেওয়া যায়, এই পৃথিবীর মানুষ প্রতিদিন যত আমল করবে, অত আমলের সওয়াব রব্বুল আলামিন আমাকে দিবেন। সুতরাং একটু খোঁজ খবর নিয়ে দেখো আমার হায়াত কতটুকু। জিবরিল আমিন বলে, নবী ইদ্রিস আলাইহিস সালাম, হায়াতের খবর আমার কাছে নাই, এটা আছে আজরাইলের কাছে। কার কাছে? কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি এতটুকু করতে পারি, আপনি আমার পিঠে চড়ে বসেন, 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহায় মালাকুল মাউতের হেডকোয়ার্টার, যেখানে তিনি অপেক্ষা করেন, ওই গাছের পাতা কোনটা ঝরে পড়ে, যেই পাতা ঝরে পড়ে ওই নাম ঠিকানা দেখে ওই বান্দার রূহ কবজ করতে যান। আমি আপনাকে ওই পর্যন্ত নিতে পারি। আপনি আজরাইল আলাইহিস সালামের কাছে আপনার হায়াতের জন্য আবেদন করতে পারেন। হায়াতের ডিপার্টমেন্ট আমার না,
আমি বলতে পারবো না, আমি বেশি বেশি আপনাকে সাত আকাশের উপরে মালাকুল মউত আজরাইলের কাছে নিয়ে যেতে পারি, ওইখানে আপনি ওনার সাথে দফারফা করবেন। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, তা তো খারাপ না, ভালোই, আমাকে সেখানে নিয়ে চলো। জিবরিল আলাইহিস সালাম তার পিঠে করে ইদ্রিস আলাইহিস সালামকে সাত আকাশের উপরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সদর দপ্তরের পেছনে রেখে এবার তিনি সামনে গিয়ে বললেন, ভাই আজরাইল, তোমার সদর দপ্তরের পেছনে এক নবীকে নিয়ে এসেছে দুনিয়া থেকে, ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার দাওয়াতের আমলে খুশি হয়ে तमाम পৃথিবীর মানুষের আমলের সমপরিমাণ সওয়াব তাকে দিবেন। এই সংবাদ শোনার পরে তিনি তোমার কাছে এসেছে তার হায়াত একটু বাড়ানো যায় কিনা এই খবর নিয়ে এই আবেদন করার জন্য। মালাকুল মউত আজরাইল বলছে, কিছুক্ষণ পূর্বে আমার রব আমাকে বললেন, আজরাইল প্রস্তুত থাকো, তোমার সদর দরজার পিছনে আমার নবী ইদ্রিস আসবে, তুমি তার রূহটা কবজ করে নিবে। হায়াত লেখা কপালে, মউত লেখা পায়, যার যেখানে মৃত্যু হবে সে সেখানে যায়। মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইল সদর দরজার পেছনে যায়, ইদ্রিস আলাইহিস সালামের রূহটা কবজ করে নিলেন। হায়াত বড় দামি, কি দামি ভাই? ইদ্রিস আলাইহিস সালাম হায়াত বাড়াইতে গেছে, বাড়ছে নাকি? ওয়াযকুর ফিল কিতাব ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। সূরা মারইয়ামের ৫৬ নম্বর আয়াতে কারীমে রব্বুল আলামিন বলেন, আমার নবী ইদ্রিস সিদ্দিক ছিলেন, নবী ছিলেন। হায়াত বাড়াইতে গেছেন, হায়াত শেষ। হায়াত শেষ হলে কি বাড়ানো যাবে? প্রত্যেকটা মানুষের যখন মৃত্যু সমাগত হবে, মালাকুল মউত আজরাইলকে দেখতে পারবে। নেককার যদি হয়, দেখবে জান্নাতে ফেরেশতারা মখমলের রুমাল নিয়ে তার রূহটাকে নেওয়ার জন্য এসেছে। আর যদি বেনামাজি গুনাহগার হয়, জাহান্নামের ফেরেশতারা আগুনের হাতুড়ি নিয়ে সেরা পচা ছালা নিয়ে তার রূহটা নেওয়ার জন্য এসেছে। নেককার হলেও দেখতে পারে, গুনাহগার হলে দেখতে পারে। মানুষ যখন মালাকুল মউত আজরাইলকে দেখবে কি বলবে? একটা কথা বলবে। রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা মুনাফিকিনের শেষে বলেছেন, বান্দা যখন মালাকুল মউতকে দেখবে বলবে রব্বুল আলামিন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকু আকুম মিনাস সলিহিন। রব্বুল আলামিন ৭০-৮০ বছর হায়াত পেয়েছিল, হায়রে কি করলাম? দুনিয়া 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 করতে করতে আমার হায়াত শেষ হয়ে গেল। এত তাড়াতাড়ি আজরাইল এসে গেল, আমি তো প্রস্তুত না। রব্বুল আলামিন আমার একটা বছর হায়াত দেন। এক বছর যদি না হয় একটা মাস দেন, একটা মাস না হলে একটা সপ্তাহ দেন, কমসে কম একটা দিন দেন, না হলে এক বেলা দেন, একটা ঘন্টা দেন। আমি যা মাল আছে সব দান সদকা করব, আকুম মিনাস সলিহিন, যত নেক আমল আছে সব করব, সব বান্দার কথা বলবো। রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দা যখন তোমার মৃত্যু সমাগত হবে, তোমার হায়াত যখন ফুরিয়ে যাবে, এক মুহূর্ত তোমাকে সময় দেওয়া হবে না। হায়াত বড় দামি, কি দামি ভাই? হায়াত বড় দামি। এই হায়াত যখন শেষ হয়ে যাবে, হঠাৎ মৃত্যু এসে যাবে। কোরআন কারীমে সূরা বাকারা রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউলামুন। ও বান্দা, ওই দিনটাকে ভয় করো যেদিন তুমি আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। কি বলেন? আপনাকে আমাকে আমার রবের কাছে ফিরে যেতে হবে কিনা? এমন কেউ আছে যে ফিরে যাবে না? আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে না? এই ভয় যার আছে যে আমার রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার মধ্যে ভয় আছে তার রবের সামনে দাঁড়াবে। রব্বুল আলামিন বলেন, বান্দা আমার সঙ্গে একদিন দাঁড়াইতে হবে, আবার তোমাকে আমার সামনে হিসাব দিতে হবে। এই ভয় যদি করো, আমি তোমার জন্য ঠিকানা রেখে দিয়েছি জান্নাত। আপনাকে আমাকে প্রত্যেকই রবের সামনে একদিন দাঁড়াইতে হবে। এক আল্লাহর বান্দা ৭টা ছেলে, দুনিয়ার সব মাল আসবাব দিয়েছেন, কিন্তু ধর্ম কর্ম
মসজিদ মুখী সে হয় নাই, কোনোদিন জুমার নামাজেও যায় নাই, কোনোদিন ঈদের নামাজও পড়ে নেই, এমন মুসলমান আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে না মুসলমান, জুমাও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। এই লোকটা যখন মৃত্যু সমাগত, শরীর হাত আর ওঠে না, চোখে দেখে না, কোমর বাঁকা হয়ে গেছে, নিশ্চিত মৃত্যুর মুখে পতিত হয়েছে। 7 ছেলেকে ডেকে ওসিয়ত করতেছে, বাবারা তোদের জন্য আমি কি না করেছি, ঘর বাড়ি জমি জায়গা সব করেছি, এখন আমার অন্তিম সময়, আমি একটা ওসিয়ত করব, তোরা রাখবি। 7 ছেলে বলে, বাবা দুনিয়ার জীবনে আমরা তোমার কথা শুনি নাই, অবাধ্য ছিলাম, আজকে মৃত্যুর সময় তুমি যা ওসিয়ত করবে আমরা তাই পালন করব। মরার সময় একটা কথা বললে পালন করে না, যে ওসিয়ত করলে পালন করে। বলছে, বাবা রে নামাজ কালাম কিছু পড়ি নাই আমি, কিন্তু আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কোন মুখ নিয়ে দাঁড়াবো? আল্লাহর সামনে যেন দাঁড়াইতে না হয়, এই জন্য তার একটা কৌশল করবি। আমার মৃত্যুর পরে আমার এই লাশটারে তোরা কবর দিবি না, কবর দিলে তো আল্লাহ কবর থেকে উঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কি নিয়ে দাঁড়াবো আমি? আমার লাশটারে তোরা আগুন দিয়ে ছাই দিয়ে পোড়াই দিবি, বাতাসে ছাই পড়ে যাবে, কিছু সাগরে পানিতে ভেসে যাবে, আমার শরীর একেবারে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর সামনে দাঁড়ানোর থেকে বাঁচার জন্য এই ওসিয়ত তার সন্তানদেরকে করলো। বাবার মৃত্যুর পরে সন্তানেরা বাবার ওসিয়ত অনুযায়ী তাকে কবর দেয়নি, লাশটা পোড়ায় ছাই বানায় দিছে, বাতাসে উড়াই দিছে, কিছু পানিতে চলে গেছে। যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, রব্বে কারীম বাতাসকে বলবেন, ও বাতাস, তোর মধ্যে আমার ওই বান্দার দেহের ধ্বংসাবশেষ যে ছায়ের কণাগুলি আছে এগুলি জমা দিয়ে দে। পানিকে বলবেন, পানি তুমি তো আমার মখলুক, রব্বুল আলামিন, তোমার মধ্যে আমার ওই বান্দার দেহের ধ্বংসাবশেষ যে ছায়ের কণাগুলি আছে জমা দিয়ে দে। কয় মিনিট লাগবে? কয় সেকেন্ড লাগবে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আপনার আমার রব এমন মালিক, এমন খালেক, যা চান শুধু বলেন হও, বলার সঙ্গে সঙ্গে হয়ে যায়। মুহূর্তের মধ্যে ছাই, সমস্ত বাতাস তার ছাইগুলি জমা দিবে, পানির থেকে জমা হয়ে যাবে। বান্দার শরীরের সমস্ত কণাগুলি যখন জমা হবে, রব্বে কারীম শুধু বলবেন, ইয়া আব্দি কুন কামা কুনতা, তুমি যেমন ছিলে তেমন হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে ছাইর স্তূপ থেকে জীবিত মানুষে রূপান্তরিত হয়ে যাবে। রব্বে কারীমের সামনে বান্দা দাঁড়ায় থরথর করে কাঁপতে থাকবে। রব্বুল আলামিন বলেন, বান্দা কাঁপো কেন? বলবে, রব্বুল আলামিন আমি তো এইটাই ভয় করেছিলাম, আপনার সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো, আপনার সঙ্গে যেন আমার দাঁড়াইতে না হয়, এই জন্য আমি কত কৌশল করলাম, কিন্তু আমার কোন কৌশল কাজে দিল না। আপনার সঙ্গে দাঁড়াইতে হলো, আমার তো কোনো নেকা আমল নাই, এই ভয় আমি কাঁপতেছি। রব্বুল আলামিন বলেন, আমি ঘোষণা করেছিলাম, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার সামনে দাঁড়াইতে হবে এই যে ভয় করেছে, গুনাহ থেকে নিজেকে নিবৃত রেখেছে, নফসের খায়সাত মতো চলে নাই, তার ঠিকানা আমি জান্নাত করে রেখেছি। তুমিও আমার সামনে দাঁড়ানো ভয় করেছো, কিন্তু যেভাবে ভয় করা উচিত ছিল সেইভাবে করো নাই। ওইটা কি ভয় হয়েছে? আসলে আল্লাহর হুকুম পালন করে না, নিজের ছাই বানায় উড়াই দিয়েছে, আসলে ভয় হয়েছে? কিন্তু যেহেতু তুমি ভয় করেছো, পদ্ধতি ভুল ছিল, তারপরও আমি রব্বুল আলামিন এই ভয় করাটা আমার কাছে বড় দামি, এই কারণে আমি তোকেও মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। আপনাকে আমাকে রবের সামনে দাঁড়াইতে হবে কিনা? বাঁচার কোনো উপায় আছে? যত কৌশল করেন বাঁচতে পারবেন? নিজের ছাই বানায় উড়াই দেন, বাঁচতে পারবেন? আমার রব্বে কারীম আল্লাহ তাআলার এক নবী ছিল লোকমান আলাইহিস সালাম। কোরআনে কারীমে তার নামে একটা সূরা আছে, সূরা লোকমান 21 পারায়। লোকমান আলাইহিস সালামের যখন মৃত্যু সমাগত হলো, নবীরা বুঝতে পারেন কখন মৃত্যু আসবে, আমরা তো বুঝি না। লোকমান আলাইহিস সালাম একটু কৌশল করলেন, আমি একটু কৌশল করে দেখি আরো কিছুদিন এই পৃথিবীতে বাঁচা যায় কিনা, তাহলে রব্বুল আলামিনের একটু ইবাদত বেশি করতে পারবো। আল্লাহ ওয়ালারা হায়াত বেশি চায় কেন? ইবাদত বেশি করতে পারবে, আর একটা দিন তাহাজ্জুদ বেশি করতে পারবে, আর একটা সিজদা আমার রবের কুদরতি কদমে বেশি দিতে পারবো। যখন কেউ কবর জিয়ারত করতে যায়,
কবর পাশে দাঁড়ায় যখন আপনি দোয়া কালাম পড়তে থাকেন, সূরা ফাতিহা পড়তে থাকেন, আপনার আপনজন বাবা মা, আপনজন কবর থেকে বলতে থাকে, ও আমার সন্তান, ও আমার ভাই, তোমরা যারা দুনিয়াতে আছো, উসজুদু লিরাব্বিকুম, তোমার রবের কুদরতি কদমে বেশি বেশি সিজদা করো। আমরা যারা কবরে এসেছি কত মন থেকে আশা করতেছি রবকে সিজদা করব, কিন্তু আমাদের কপালে নাই। একটা সিজদার কত দাম, কবরে যারা সমাহিত হয়েছে তারা জানে সিজদার কত দাম। কিয়ামত পর্যন্ত তারা কাঁদতে থাকবে একটা সিজদার জন্য, কিন্তু করতে পারবে না। তোমরা যারা হায়াতে আছো, উসজুদু লিরাব্বিকুম, বেশি বেশি রবের কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ো। লোকমান আলাইহিস সালাম কৌশল করলেন, বড় একটা আয়নার সামনে গেলেন, মোম দ্বারা নিজের শরীরের মতো একেবারে মূর্তি বানাইলেন, হুবহু নিজের মতো চেহারার আরো ৯৯টা লোকমান তৈরি করলেন। ওই লোকমানের মূর্তি, লোকমান গলির জুব্বা নিজের মতো পড়াইলেন, ওই রকম পাগড়ি, ওই রকম দাড়ি। ১০০ লোকমান, একটা জিন্দা, ৯৯টা মুর্দা। চিন্তা করলেন মৃত্যুর সময় একটা হলরুমের মধ্যে দাঁড়াবো। আল্লাহ তাআলা তো আজরাইলকে নির্ধারিত সময়ে রূহ কবজের জন্য আদেশ করেছেন। আজরাইল আসবে, আমাকে খুঁজতে খুঁজতে সময় পার হয়ে যাবে, আমি বেঁচে যাব। আজরাইল হলরুমের মধ্যে আসলো, এসে দেখলো ১০০ লোকমান। আল্লাহ তাআলা পাঠাইছেন ১ লোকমানের রূহ কবজ করার জন্য। লোকমান কয়টা? ১০০ লোকমান দাঁড়ানো, সব একরকম। সব লোকমানের কপালের ভাঁজ একরকম, সব লোকমানের পাগড়ির কালার একরকম, জুব্বা একরকম, দাড়ি সবগুলি একরকম পাকা। আজরাইলের ক্ষমতা হয়নি এই ১০০ লোকমানের মধ্যে জিন্দা লোকমানকে বের করা। আজরাইল পারলো না কেন? আজরাইল কি গায়েব জানে? আজরাইল গায়েব জানে না, জিবরাইল গায়েব জানে না, কোন নবী গায়েব জানে না, আমার নবীও গায়েব জানেন না। গায়েব কি জানেন? আল্লাহ। আজরাইল ফিরে গেলেন, রব্বুল আলামিন লোকমান হাকিমের রূহ কবজের জন্য পাঠাইছেন, কিন্তু ১০০ লোকমান জিন্দা কোনটা ছিল জানেন? রব্বুল আলামিন বললেন, আমার লোকমান আরো কিছুদিন পৃথিবীতে থাকতে চাই, কৌশল অবলম্বন করেছে। আমি লোকমানের, সে আরো দিন থাকতে চায়, কিন্তু আমি তার সাক্ষাৎ পেতে চাই। লোকমানও কৌশল অবলম্বন করেছে, আমিও তোমাকে কৌশল শিখাই। আমার কৌশল তুমি প্রয়োগ করো, তুমি লোকমানকে চিনে যাবে। আল্লাহ তাআলা বললেন, আজরাইল হলরুমের দরজায় যায় তুমি বলবা, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। আসসালাম শব্দ তোমার জবানে যখন আমার লোকমান শুনবে, সালাম হলো আমার নাম, ইয়া সালাম রব্বুল আলামিনের নাম। আমার নাম শুনে আমার নামের প্রেমে পড়ে যাবে আমার লোকমান। যে লোকমান হায়াতের জন্য নিজেকে কৌশল অবলম্বন করে লুকাইছে, সে আমার নাম শুনে পাগল হয়ে যাবে, আমার নামের প্রেমে পড়ে সে সালামের জবাব দিয়ে দিবে। তুমি কানটা সজাগ রাখবে, যে মূর্তি থেকে আওয়াজ আসবে ওইটা জিন্দা, সবগুলি মুর্দা। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কৌশল শিখালেন। আজরাইল হলরুমের দরজায় এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজরাইলের জবানে সালাম শব্দ শোনার সঙ্গে সঙ্গে লোকমান আলাইহিস সালাম রব্বে কারীমের নামের প্রেমে পড়ে গেলেন, মৃত্যুর কথা ভুলে গেলেন। তিনি হঠাৎ উত্তর দিয়ে দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহূর্তের মধ্যে আজরাইল মালাকুল মউত তার রূহটা কবজ করে নিলেন। হায়াত লেখা কপালে, মউত লেখা পায়। যার যেখানে মৃত্যু হবে সে সেখানে যায়। হায়াত বড় দামি। কি বড় দামি ভাই? হায়াত বড় দামি। যখন আজরাইল এসে যাবে, সব সময় শেষ হয়ে যাবে। এই সংক্ষিপ্ত হায়াতের মধ্যে দুইটা আমলের কথা বলে আমি শেষ করে দিব। এই দুইটা আমল যদি করেন, আল্লাহ তাআলা আশা করা যায় আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই দুইটা আমল আমার নবীর আমল। আমার নবী দুইটা নফল আমল করতেন, আমল দুইটা নফল, ফরজ না। কি আমল ভাই? যেই দুইটা নফল আমল নবী কোনদিন ছাড়েন নাই। আমার শায়খ মুর্শিদ হযরত আল্লাহ দামাত বরকাতুহুর কাছ থেকে আমি শুনছি যে কোনদিন নবী যে দুইটা আমল ছাড়েন নাই। শুনবেন আপনারা, আমল করবেন ইনশাআল্লাহ। এক নম্বর আমল হলো এশার নামাজের পরে
সুন্নত পড়ে বেতেরের আগে হলে ভালো, পরে হলে চলবে। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। কখন পড়বেন? এশার পরে, শেষ রাত্রে না, ভয় পাবেন না। শেষ রাত্রে না, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়েন না, সুন্নত পড়ার পরে 4 রাকাত পড়লে ভালো। কমপক্ষে 2 রাকাত পড়ে শুরু করেন 2 রাকাত দিয়ে। বেতেরের আগে হলে ভালো, কোন কারণে বেতেরের পরে যদি হয় যে কোনো ব্যস্ততায় ছিলেন, পড়তে পারেন না, রাত্রে ঘুমানোর আগে, অর্থাৎ এই রাত্রে ঘুমানোর আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। কঠিন আমল, কঠিন আমল পারা যাবে? কবে থেকে করবেন? আজকে এসার পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়া লোক আছে এখানে? 2 রাকাত তাহাজ্জুদ পড়ছেন? একজন হাত তুলছে। তা আমরা বাড়িতে যে রাত্রে ঘুমানোর আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়া যাবে ভাই? কয়জন পড়বেন আল্লাহ তাআলাকে দেখান? হাত উঠায় রাখেন। নারে তাকবীর, নারে তাকবীর। সবাই পড়বেন ইনশাআল্লাহ? 2 রাকাত শুরু করেন। আজকে যেহেতু আপনি পড়েন নাই, বাড়িতে যে ওযু করে পড়বেন না, ওযু ছাড়া পড়বেন না। কষ্ট করে ওযু করে পড়েন। আর কালকে থেকে এশার পরে ফরজ পড়ে সুন্নতে মুআক্কাদা পরে 2 রাকাত পড়বেন। একটা আমল শেষ। আর একটা আমল হলো সোমবারে রোজা রাখা। কি বলা ভাই? সোমবারে রোজা রাখা। আমার নবী জীবনে কোনদিন তাহাজ্জুদ ছাড়েন নাই। শেষ রাতে নবীজি কিন্তু এই রাতে পড়তেন না। আপনাদের জন্য সহজ করে দিয়েছেন এই রাতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জন্য সহজ করেছেন, আমাদের জন্য সহজ হয়ে গেছে। নবীজি ওই রাতে পড়তেন, আমরা এই রাতে পড়ি। আর হলো সোমবারে রোজা রাখা। মৃত্যু পর্যন্ত নবীজি কোনদিন সোমবারের রোজা ছাড়েন নাই। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, লিমাযা তাসুমু ইয়াওমাল ইসনাইন? ফাকালা লি আন্নী বুলিতু ইয়াওমাল ইসনাইন ওয়া ইসতু ইয়াওমাল ইসনাইন। নবীজি সোমবারে কেন রোজা রাখেন? নবীজি বললেন, সোমবারে আমার জন্ম, সোমবারে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছে, এইজন্য সোমবারে রোজা রাখি। 2টা আমল। কয়টা আমল ভাই? এশার পরে 2 রাকাত তাহাজ্জুদ, সোমবারের রোজা। আগামী সোমবার আমি ইনশাআল্লাহ রোজা রাখবো। কে কে রাখবেন সোমবারের রোজা দেখান? তাহাজ্জুদে যে পরিমাণ হাত উঠছে, রোজায় ওই পরিমাণ হাত উঠে না। সোমবারে শীতকালের রোজা, এটাকে কঠিন রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলি করে সংক্ষিপ্ত হায়াতে বেশি বেশি আমল করে রব্বে করিমের সামনে দাঁড়াইতে পারে রব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।